পরিস্থিতি এমন হবে, রাসূলুল্লাহ বলেন লা তারজিউ বাদি কুফারা, সহিহ মুসলিমের হাদিস, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না। ইয়াদরিবু রিকাবা বাযিকুম বাযা, একজনের গর্দানের উপরে আরেকজন তলোয়ার হানবে, মুসলিমদের হাতে মুসলিম নিহত হবে। ডাক্তার জাকির নায়েক সাহেবকে একটা লোক ধাক্কা মেরেছিল বাহরাইনে, ক্রেজি মুসলিম, মানে হোয়াট ইজ দিস, ডাক্তার জাকির নায়েক হাত চেপে দেবে, হোয়াট ইজ দিস, এ কি হচ্ছে, এ কি হচ্ছে? বলছে তোমার মতো ক্রেজি মুসলিম দেখে আমি ডরাই, ভারতের হিন্দুদেরকে দেখে অত ভয় পাই না, তোমার মতো উত্তেজিত মুসলিম দেখে ডরাই। ধর্মীয় উন্মাদনার মতো এত বড় নৃশংস বিষয় আর কিছুতে হয় না। কালকে এক প্রোগ্রামে গেছিলাম, মাদ্রাসার মাঠে প্রোগ্রাম হচ্ছে, মাদ্রাসার ছেলেরা সব দরজা জানালা বন্ধ করে বসে আছে। হুজুর কয়ে গেছে দরজা জানালা বন্ধ কর, বাথরুমের চাবি নিয়ে তালা আউট করে দিয়েছে, কইছে যে তালা কোথায় আছে জানি না, চাবি যার কাছে সে নাই। দলিল দিয়ে আর পারলো না, মানুষকে বিভ্রান্ত করে পারলো না, এবার বাথরুম তালা বন্ধ করছে। মহিলাদেরকে বসার জন্য যে এই রুম দেওয়া আছে বরাদ্দ, মাদ্রাসার রুম, যারা আয়োজক উদ্যোক্তা তারা বলছেন যে আমাদেরই মাটির উপর মাদ্রাসা, এ ঘর দরজা আমাদেরই টাকা দিয়ে করা। এখন আমরা কোরআন সুন্নাহর পথে এসেছি দেখে তাই আমাদের এই মাহফিলকে বন্ধ করার জন্য ওরা কি বলে ওই রুমের দরজা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। মোটরের পানি সব বাইর করে ফেলে দিয়ে মোটর খালি করে ফেলেছে, এই টাঙ্কির পানি খালি করে দিয়ে তারপর ওরা পালিয়ে গেছে। এই টাঙ্কিতে পানি নাই, উজু করবে কি করে মুসল্লিরা? কয় আমরা জানি না। সুইচের চাবি কার কাছে আছে? কয় জানি না, সে লোককে খুঁজে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। লা তারজিউ বাদি কুফারা, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না। ইয়াদরিবু রিকাবা বাযিকুম বাযা, তোমার মতো ক্রেজি মুসলিম দেখে আমি ডরাই, কারণ তুমি যা করো ধর্মীয় উন্মাদনায়। বেদিনরা করতে হলে স্বার্থ থাকলে করে, না স্বার্থ থাকলে করে না। বেদিনরা স্বার্থের জন্য করে, আর তুমি মুসলিম, তুমি পরকালের জান্নাতের লোভে করো। জান্নাত যে কোথায় তা তুমি জানো না। তুমি মনে করো যে অমুককে হত্যা করতে পারলে জান্নাত পাওয়া যাবে, অমুককে গালি দিতে পারলে জান্নাত পাওয়া যাবে, অমুকের সমালোচনা করতে পারলে জান্নাত পাওয়া যাবে, অমুকের মাহফিল বন্ধ করতে পারলে জান্নাত পাওয়া যাবে। তোমার মতো ক্রেজি মুসলিম দেখে আমি খুব ডরাই।